আমি আমার ভাগ্নিকে খুঁজতে আসছি। আমার ভাগ্নির ৩য় শ্রেণীতে পড়তো, নাম রাইসামণি। আমার নাম মোহাম্মদ সাগর হোসেন। কিন্তু তাকে আমরা কাল 2টা থেকে বিমান বিধ্বংসের পর থেকে এ জায়গা থেকে শুরু করে আমরা যে কটা হসপিটালে এখান থেকে গেছে পেশেন্টগুলো সব হসপিটালে খুঁজছি, কোথাও তার কোনো সন্ধান পাচ্ছি না। পড়তো ক্লাস 3য় শ্রেণীতে। তার আইডি নাম্বার 2010, কিন্তু তারা আমরা কোথাও খুঁজে পাই না। আমরা যে জায়গায় যাচ্ছি সে জায়গায় তারাই বলতেছে যে আপনার অমুক জায়গা যান। আমরা সে জায়গা আছি, সে জায়গাতে বলতেছি অমুক জায়গা যান। যে জায়গায় যাচ্ছি সে জায়গাতে এক জায়গা, কিন্তু আমরা এখনো তার কোনো তথ্যই আমরা পাইনি। আমরা চাই তার যে অবস্থায় থাকুক আর যেরকমই থাকুক, আমরা তার সন্ধানটা চাই, তার তথ্যটা চাই। আমার কাছে তার ছবি সহ সবকিছুই আছে মোবাইলে। আপনারা ছবিটা দেখলে দেখতে পারেন, এই যে ছবিটা নিতে পারেন। এই যে লোক সামনে দিয়ে না, আমি লোকেন ওর মামা, বাড়ি লোকেন ফরিদপুর আলফাডাঙ্গা। আমার বাড়িও ফরিদপুর আলফাডাঙ্গা। আমি কালকে নেটে দেখছি, আমি সাথে 1:30টার দিকেই যে সময় ঘটনা ঘটছে ওই সময়। কিন্তু আমি এই তথ্য পাইছি যে আমার ভাগ্নিও আটকা পড়েছে। আমি এই খবর পাইছিল 2টার সময়, দুপুর 2টা থেকে আমি বানি ইউনিটে ছিলাম এবং ঢাকা মেডিকেল ছিলাম। ওই 2টাই আমরা দেখছি। আমার সাথে আরো লোক ছিল। ওর পরে আরো লোকজন এই সব কুর্মিটোলা হসপিটালে, আশেপাশে যে সব হসপিটালে আমাকে গ্রুপ বাই গ্রুপ লোক গেছে, কিন্তু আমরা তার এখনো কোনো সন্ধানই পাইনি। কোথায় আছে ভেবেন, বাবা মা এখন অসুস্থ, তারা বাসায় আছে। বিকেল ভর খুঁজছে, না পেয়ে এখন বাসায় আছে, কিন্তু তারা এখন ফোন রিসিভ করতেছে না। বাসা হলো দিয়াবাড়ি বাসা আছে, কিন্তু তার আগে এখনো কোনো পাচ্ছি না। তারা এখনো অসুস্থ, ফোন রিসিভ করে না এখন তারা। আমিও ফোন দিচ্ছি যে একটু ভিডিও কলে যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গাটা দেখবেন নাকি, তাও তারা কোনো ফোনের রেসপন্স দিচ্ছে না। কারণ অনেক ক্লান্ত, আমি নিজের সাথে ঘুরেছি। আমি সব হসপিটালে খুঁজছি, প্রত্যেকটা হসপিটালে খুঁজছি, সব জায়গায় গেছে, কিন্তু কোনো হসপিটালে কোনো সন্ধান দিতে পারিনি। আমি সব জায়গায় ছবি তুলে আনছি, তাকে যে সে ছবি দিয়েছে চাটে তার নাম নাই। এক জায়গায় পাইছি ঢাকা বানি ইউনিটে, কিন্তু সে হলো 4র্থ শ্রেণী, বয়সের সাথেও মেলে না, আমাদের না। আমার ও জায়গা পাঠাইছে, ও জায়গা কিছু সে হলো অন্য ক্যান্ডিডেট। এটার জন্য দায়ী মনে করি আমি এই কর্তৃপক্ষকে দায়ী মনে করি। কারণ আমরা তো চাই যে তার যে কোনো অ্যাক্সিডেন্ট মানুষের হইতে পারে, কিন্তু আমরা চাই যে তার সুস্থ একটা তদন্ত করে তার সন্ধানগুলো চাই যে সে কোথায় আছে। স্কুল কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ করলে তারা ফোনও রিসিভ করতেছে না, এবং তারা এই স্কুলে আমি খুঁজছি তথ্য কেন্দ্রে কেউ বলতে পারে না, এই জায়গার তথ্য কেন্দ্র এই জায়গায় ছিল, এখন এটা বন্ধ বলতেছে। এ পাশে গেলে বলতেছে এটা লোকেন হাই স্কুল লেভেল আর প্রাইমারি লেভেল এই সাইডে।